এত রক্তপাত, এত মৃত্যু, তবু বুক চিতিয়ে লড়ে গেছে জনগণ। আন্দোলনের নেতৃত্ব মনে করে সাধারণ জনগণ ছিল বলেই ছাত্র জনতার আন্দোলন অভ্যুত্থানে রূপ পেয়েছে। তাই জনগণকেই এর কৃতিত্ব দিচ্ছেন আন্দোলনের নেতারা। ফেরদৌস রহমানের রিপোর্ট। একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। কতটা দৃঢ় ছিল ছাত্র জনতার আন্দোলন তা এই ভিডিও থেকেই বোঝা যায়। যান বাজি রেখে রাজপথে ছাত্ররা লড়ে গেছে পুলিশ কিংবা আওয়ামী বাহিনীর বিরুদ্ধে। আন্দোলনে যোগ দিয়েছেন মা, বোন, ছাপোষা চাকুরিজীবী, ফুটপাতের দোকানি আর খেটে খাওয়া দিনমজুরও। রাজপথে যিনি যেভাবে পেরেছেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যারা সামনে থেকে লড়েছেন, জনতাই ছিল তাদের প্রেরণা। তাই মানুষকেই কৃতিত্ব দিতে চান তারা। এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। স্টেটের সবগুলা অ্যাপারেটাস আপনার বিরুদ্ধে। এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিবেকবোধ, ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে এবং সফলতা পাইছে। ফলে যখন এত মানুষ মারা গিয়েছে, এত মানুষ অংশগ্রহণ করেছে, তখন আসলে এটা আমাদেরকে সাহস জুগিয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস, প্রচেষ্টা। কিন্তু এটার জন্য সবচেয়ে ক্রেডিট যদি বলেন, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, শ্রমিকরা, যারা কোনো দল করে না। আমরা জনগণের কাছে শত শত লাশ, জীবনের কাছে, রক্তের কাছে আমরা দায়বদ্ধ। এটার চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছু নয়। আমরা আমাদের জনগণের প্রতি, আমাদের ওই শহীদ যোদ্ধারা, আহত যোদ্ধাদের প্রতি আমরা এই দেশের প্রতি দায়বদ্ধতাটাকে সবার আগে রেখে আমরা লড়াই করার চেষ্টা করেছি। এই দুই সম্মুখযোদ্ধা বলছেন, জুলাই আন্দোলনে রাজনৈতিক নেতারা ছিলেন না, তাই আপোষ নয়। যে কোনো বিরূপ পরিস্থিতিতে আবারও মাঠে নামার প্রেরণাও তারা পান জনতার কাছ থেকেই। এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল, কিন্তু এর রাজনৈতিক নেতৃত্ব ছিল না। এবং আপনি যদি অন্যান্য গণঅভ্যুত্থানের সাথে তুলনা করেন, 69, 90 সব গণঅভ্যুত্থানে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম সামনে থেকে লিড দিয়েছে। ইভেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য বা ছাত্র সংগ্রাম পরিষদ। এই অভ্যুত্থান কিন্তু এইভাবে সংগঠিত হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার, যেটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই ব্যানারটার নেতৃত্বেই সবাই এক হয়েছিল। এই ব্যানারের পিছিয়ে সবাই আসছে, এই ব্যানারের নেতৃত্বে সাধারণ মানুষ এই সময় মেনে নিয়েছিল অভ্যুত্থানের সময়। আর কোনোদিন যদি দাঁড়াতেই হয়, অনাকাঙ্ক্ষিতভাবে আজকে থেকে 5, 10, 15 বছর পরে এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেদিনও আমাদের কাছে দল আগে থাকবে না, সেদিনও আমাদের কাছে জনগণ এবং দেশ আগে থাকবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।